আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আজ আপনাদেরকে নিয়ে যাচ্ছি ঐতিহাসিক এক ভ্রমণে বাংলাদেশের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী জেলা কিশোরগঞ্জে। যাত্রা মানেই অন্যরকম এক ভালো লাগা। যান্ত্রিক শহরের ব্যস্ততা পেছনে ফেলে দুই পাশে সবুজ প্রান্তর আর গ্রামীণ পরিবেশের মধ্যে দিয়ে আমাদের কিশোরগঞ্জ যাত্রা শুরু হয়ে গেছে। চলন্ত গাড়ির জানালা দিয়ে বাইরের এই দৃশ্যগুলো দেখতে কার না ভালো লাগে। সবুজ ক্ষেত, খোলা আকাশ আর পিচঢালা গ্রামীণ পথ পেরিয়ে এগিয়ে চলা, এই সুন্দর মুহূর্তগুলো আসলে ভ্রমণের আসল আনন্দ। আমাদের আজকের গন্তব্য কিশোরগঞ্জের ঐতিহাসিক সব জায়গা। পেছনের এই চমৎকার পথটুকু পার হয়ে সামনে কি অপেক্ষা করছে, দেখতে থাকুন আমাদের সাথে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। শুরুতেই আমরা চলে এসেছি কিশোরগঞ্জের হারুয়া এলাকার অবস্থিত বিখ্যাত পাগলা মসজিদে। চমৎকার স্থাপত্যশৈলী আর এই মসজিদের দানবাক্সের অলৌকিক ইতিহাস নিয়ে মানুষের মনে রয়েছে অন্যরকম এক কৌতূহলী ও আধ্যাত্মিক অনুভূতি। এখানে এসে মন জুড়িয়ে যায়। এই মসজিদে প্রথম নির্মিত হয় 70 বছরেরও বেশি সময় আগে, সম্ভবত 1940 বা 1950-এর দশকে। ঐতিহাসিক সূত্র মতে এখানে দেওয়ান জিল কদর খান, যিনি জিল কদর পাগলা সাহেব নামে পরিচিত ছিলেন, নরসুন্দা নদীর তীরে বসে ইবাদত করতেন। পরবর্তীতে তার নামানুসারে এই মসজিদটি গড়ে ওঠে। সাধারণ মানুষের মুখে মুখে অনেক সময় প্রচলিত আছে যে মসজিদটি প্রায় 250 বছর পুরনো, তবে এর মূল কাঠামোগত ইতিহাস ও প্রামাণিক দলিল অনুযায়ী এটি মূলত 20 শতকের মাঝামাঝি সময়ে নির্মিত একটি ঐতিহাসিক স্থাপত্য। দেওয়ান জিল কদর খান, যিনি জিল কদর পাগলা সাহেব নামে পরিচিত, তিনি হযরতনগর জমিদার পরিবারের কোনো ইতিহাসের সঙ্গে জড়িত রয়েছেন বলে জানা যায়। পাগলা মসজিদ ঘুরে এবার আমরা হাজির হলাম এশিয়ার বৃহত্তর এবং উপমহাদেশের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে। প্রতি বছর ঈদের জামাতে লাখ লাখ মুসল্লির সমাগম ঘটে এই মাঠে। এর বিশালতা আর ঐতিহাসিক মাহাত্ম্য নিজ চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। বাংলাদেশের কিশোরগঞ্জ জেলা শহরের পূর্ব প্রান্তে নরসুন্দা নদীর তীরে অবস্থিত একটি সর্ববৃহৎ ও ঐতিহ্যবাহী ঈদের জমাতস্থল। 1828 সালে এই ঈদগাহ মাঠের গোড়াপত্তন হয়। ইসলাম প্রচার ও প্রসারের জন্য সুদূর ইয়েমেন থেকে এই অঞ্চলে আগত সুফি সাধক সৈয়দ আহমেদ, যিনি শোলাকিয়া সাহেব বাড়ির পূর্বপুরুষ, তার নিজস্ব তাল্লুক বা সম্পত্তিতে প্রথমে এই ঈদের জামাত আয়োজন করেন এবং নিজেই প্রথম জামাতে ইমামতি করেন। 1828 সালে প্রথম ঈদের জামাত তৎকালীন সময়ে 1,25,000 অর্থাৎ 1.25 লাখ মুসল্লি একসাথে নামাজ আদায় করেছিল বলে জনশ্রুতি রয়েছে। অনেকের মতে মোনাজাত ও জামাতের মুসল্লিদের প্রচুর ঝোলাতে 1.25 লাখ সংখ্যাটি ব্যবহার করা হয়েছিল। এই 1.25 লাখ থেকেই পরবর্তীতে উচ্চারণের বিবর্তনে শোলাকিয়া নামের উৎপত্তি হয়েছে। অন্য আরেকটি মতানুসারে মুঘল আমলের এই পরগনার বার্ষিক রাজস্বের পরিমাণ ছিল 1.25 লাখ টাকা। সেই শোলাকিয়া শব্দ থেকে শোলাকিয়া নামটি আসতে পারে। আর কিশোরগঞ্জের নাম শুনলেই যে নামটি সবার আগে মনে ভেসে ওঠে তা হলো এখানকার ঐতিহ্যবাহী ও সুস্বাদু চাপা শুটকি। কিশোরগঞ্জের হাওরের মিঠা পানিতে তাজা ছোট মাছ প্রাকৃতিক রোদে শুকিয়ে নিখুঁত যত্নে তৈরি করা হয় এই বিশেষ শুটকি। এর সুবাস আর অতুলনীয় স্বাদ খাবারের টেবিলে এনে দেয় একেবারে খাঁটি গ্রাম বাংলার আসল ছোঁয়া।